ইটালির মিলানোতে ইটালির মিলানোতে কনসার্টকে ঘিরে আবারও একটি মারামারি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে গতকালকে থেকে। হয়তো গত পরশুদিন কনসার্টটা হয়েছিল মিলানোতে। সেখানে বাংলাদেশের কণ্ঠশিল্পী সালমা সম্ভবত নাম আসছিল, আরও কয়েকজন আসছিল কনসার্ট করতে। ওই সময় বাংলাদেশিদের ভিতরে একটা মারামারি হয়, মানে দর্শক যারা ছিল তাদের ভিতরে একটা মারামারি, হাতাহাতি, মাথা ফাটিয়ে দিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে। এবং যার মাথা ফেটেছে সে সে এবং তার এক ফ্রেন্ড সম্ভবত দুজনই আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। এই জিনিসটা আসলে আমরা কখনোই ভালো হব না, এটা নিশ্চিত। কারণ যত বস্তি আছে, যত অশিক্ষিত আছে, মূর্খ আছে, গণ্ড আছে, ওরা চলে আসছে ইটালিতে। এখন যারা মানে ইটালির অনেক দিন ধরে বসবাস করছেন বা নতুন আসছেন সুন্দর একটা লাইফের জন্য, বেটার লাইফের জন্য, বেটার ফিউচারের জন্য, তারা এখন হুমকির মুখে। কারণ কি, যখন একজন বাংলাদেশি মারামারি করে, একটা কিছুদিন আগে রুমে ট্রিপল মার্ডারের মতো কাহিনী ঘটলো, এটা কিন্তু শুধুমাত্র ওই লোকটা আপনার ওই লোকটার শুধু শুধু বদনাম হয় না, যে মারছে তার বদনাম যে হয় শুধুমাত্র তা কিন্তু না, এটা টোটাল বাংলাদেশি কমিউনিটির উপরে পড়ে। যেমনটা গতকালকে বা গত পরশুদিন যেই কনসার্টকে ঘিরে মারামারি হলো, এই ভিডিওটা, এটা যদি আপনি মনে করেন শুধুমাত্র আমরা বাংলাদেশিরা দেখি, এটা ভুল। এটা বিশ্বের সমস্ত জায়গায় কিন্তু চলে যায়। ইটালিয়ানরা দেখে, মানে অন্যান্য দেশের লোকজনের কাছেও কিন্তু ভিডিওটা যায়। সুতরাং তারা ওই লোকটাকে চিনে না, যে লোকটা এখানে বিশৃঙ্খল করেছে, বা তার নামও জানে না। যেমন আমিও জানি না কিন্তু তার নাম। আমি কি জানি, জানি যে বাংলাদেশিরা মারামারি করেছে। অন্য দেশের লোকজনের কিন্তু সেটাই জানে যে বাংলাদেশিরা মারামারি করেছে, হইচই করেছে, গন্ডগোল করেছে। ওই লোকের কিন্তু কিছু যায় আসে না, যায় আসে টোটাল বাংলাদেশিদের, যারা আমরা এখানে বসবাস করি। জিনিসটা খেয়াল করেছেন? আমাদের কমিউনিটির উপরে এটার প্রভাব কিন্তু পড়ছে দিন কি দিন। আমাদের বাংলাদেশি কমিউনিটি এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং আমাদের মান সম্মান, এমনিতেও তো অনেকের নাই মান সম্মান, কিন্তু কিছু সংখ্যক লোক হলেও তো আছে এখানে যারা মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য ইটালিতে আসছে তেমন কিন্তু না। অনেক মানুষ আছে একটা ভালো ভবিষ্যতের জন্য, ভালো ফিউচারের জন্য, উন্নত জীবন ব্যবস্থার জন্য আসছে। এমন না যে টাকার অভাবে সবাই ইটালিতে আসছে, তা কিন্তু না। অনেকেই টাকার জন্য আসছে, আবার অনেকে এমনিতেই ভালো লাইফের জন্য, নিরাপদ একটা লাইফের জন্য কিন্তু ইটালিতে থাকে। তাদের জন্য জিনিসটা অনেক বেশি খারাপ হয়ে গেল, রিস্কি হয়ে গেল। এখন কিন্তু আমরা যখন রাস্তাঘাটে বের হই, ইটালিয়ানরা কিন্তু আমাদেরকে সেই চোখে আর দেখে না, যেমনটা আজ থেকে 4-5 বছর আগে কিংবা 10 বছর আগে দেখতো, কিংবা 20 বছর আগে দেখতো। আমি যখন আসছি আমার প্রায় 19-20 বছর হয়ে গেছে ইটালির লাইফ। তখন একজন বাংলাদেশিকে রাস্তায় যখন দেখতাম, আমি মানে তাকে দৌড়ে গিয়ে তার সাথে কথা বলতাম, ভালো মন্দ জিজ্ঞাসা করতাম, সালাম দিতাম। কারণ এটা দরকার ছিল। আর একটা বাংলাদেশি ভাই, দেখি কি অবস্থা, কেমন আছেন আপনি। আর এখন 20 বছর পরে আমি যখন বাংলাদেশি রাস্তায় দেখি, হঠাৎ করে আমি রাস্তাটা পরিবর্তন করে ফেলি। কারণ তার কিছু আচরণ, তার কথাবার্তার ধরন, তার চালচলন আমার পছন্দ হবে না, যেটা আমি দেখতে আমার কাছে লজ্জাবোধ হবে, যার কারণে আমি সরে যাই। আমি তাকে কিছু বলতে গেলে হয়তো সে উল্টা আমাকে দুইটা কথা শোনাই দেবে। কোনো কিছু যদি সে মনে করেন একটা চকলেট খাইয়া বা সিগারেটের প্যাকেটটা রাস্তায় এমনি ফিকে মারলো, আমি যদি বলি ভাই কিছু মনে করেন, এটা একটু ডাস্টবিনে ফেলেন, এটা আমাদের বদনাম হবে, আমি যদি এই কথাটা বলতে যাই, হয়তো সে আমাকে গালাগালি করবে কিংবা মারতেও আসতে পারে, ওই ফ্যামিলি থেকে যদি উঠে আসে। সুতরাং ভাই কী দরকার আছে ঝামেলায় পড়ার? এখানে এসে দুইটা কথা বলি, যদি ভালো লাগে সবাই শেয়ার করে, কমেন্ট করে, ভালো না লাগলে সে এড়িয়ে যাবে। আমার কথা হচ্ছে এটা, এই জন্য আমি আসলে এই প্ল্যাটফর্মটা কিন্তু নতুন টোটালি আমার। আমি অন্য কাজ করতাম, স্পোর্টস অ্যানালাইসিস করতাম, ওইটা আমার ভালো ছিল। রনি ব্রু নামে আমার একটা পেজ আছে, সেখানে আমি কথা বলি। বাট আমি ভাবলাম যে দুই একটা কথা বলি, যদি কারো ভালো লাগে, যদি পছন্দ হয় মানবে, না মানলে তো ভাই কিছু করার নেই।
এখন যেটা বলছিলাম এখন আমি চলে যাই বাংলাদেশে দেখলে, কারণ হচ্ছে তাদের ব্যবহার এমন হয়ে গেছে। তো সেইখান থেকে বর্তমান সিচুয়েশনটা কিন্তু এরকম, 20 বছর আগে যেমন ছিল 20 বছর পর কিন্তু এই জায়গায় আমরা চলে আসছি। তার কারণ অনেক মানুষ অনেকভাবে ইটালিতে আসে, কেউ বৈধ পথে, কেউ অবৈধ পথে। আমি কাউকে ছোট করে বলছি না, হ্যাঁ, কিন্তু আমাদের যে স্ট্রাকচার, ছোটবেলা থেকে বড় হওয়ার সময়টাতে ফ্যামিলি থেকে যেই শিক্ষাটা আমাদের পাওয়া দরকার ছিল সেটা আমরা অনেকেই পাই নাই। যার কারণে কি হচ্ছে, বড় হয়ে আমরা যখন এই দেশে আসি, পাড়ি জমাই, ওই যে কালচারটা আমাদের ভিতরে গ্রো করেছে সেটা আমরা আমাদের প্রতিফলনটা কিন্তু এখানেও আমরা সেটা দেখাই। না হয় দেখেন কনসার্টে সবাই গিয়েছেন, আনন্দ উল্লাস করবেন, বাংলাদেশে একজন শিল্পী আসছে বা দুজন শিল্পী আসছে, তাদের গান শুনবেন, মজা করবেন, এনজয় করবেন। কিন্তু সেইখানে গিয়ে প্রভাব খাটানো কিংবা মারামারি করা, এই প্রভাবকে বিস্তার করার জন্য, কিংবা আমি যতটুকু শুনেছি এক বাংলাদেশি আরেক বাংলাদেশি মেয়ের ওড়না ধরে নাকি টান দিয়েছেন, যেটা মানে একেবারে গণ্ড মূর্খতার লক্ষণ। একেবারে এগুলো বলতে আসলে লজ্জা বোধ করে। মানে এটা কোন ধরনের কথা? একটা বাংলাদেশি মেয়ের আপনি ওড়না ধরে টান দেবেন? আপনার শিক্ষা কি? আপনার বাবা মা আপনাকে কি শিখিয়েছে সারা জীবন? বা আপনি কি শিক্ষা পেয়েছেন স্কুল থেকে? যদি স্কুলে যেয়ে থাকেন আর কি, কলেজ ভার্সিটি বাদ দেন, আপনি যান নাই 100%। এখানে যারা আমরা ইটালিতে বসবাস করি 2 থেকে 3% হবে যারা ভার্সিটি লেভেলে আমরা গিয়েছি কিংবা কলেজ লেভেলে আমরা গিয়েছি। যারা যান নাই তারা আবার মাইন্ড করবেন না, কিন্তু আপনি যান কিংবা যান নাই, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে স্কুল কলেজে ভার্সিটিতে গেলেই শেখা যায় না, ফ্যামিলি থেকেও কিছু জিনিস শেখা যায়। যে একটা মেয়ের ওড়না ধরে টান দিবেন আপনি, এটা কোন ধরনের ভদ্রতা বলেন? আপনি কি মানবেন আপনার মায়ের ওড়না ধরে আরেকজন টান দেওয়া? আপনার বোনের ওড়না ধরে টান দিবে, আপনি মানবেন সেটা? কিংবা আপনার ওয়াইফের, আপনার মেয়ের, মানবেন? মানবেন না তো। তাহলে আপনি কেন আরেকটা মেয়ের ওড়না ধরে টান দিবেন আপনি? সেই সিচুয়েশনটাতে হ্যান্ডেল করতে গিয়ে যতটুকু জানলাম, ও, যারা দর্শক ছিল, সাধারণ দর্শক, তাকে মাইট দিয়েছে, ছাপা মাইট দিয়েছে। ছাপা মাইট জায়গায় 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 জায়গায়, ছাগল সরেন্ডা মাইট যেটাকে বলে, ছাপা মাইট যেটাকে বলে, এই ছাপা মাইট দিয়েছে। চাপা মাইট দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। তার বন্ধু বান্ধব কয়েকজন আসছিল, এই কি আমার বন্ধুরে মারে, সেও গেছে, আবার তারও দিছে মাইট, ছাপা মাইট। এই দুই বন্ধু নাকি এখন শুনলাম হসপিটালে আছে এবং আশঙ্কাজনক অবস্থায় আছে। এখন আমার কথা হচ্ছে, আমাদের মানে মেন্টালিটি আর কবে চেঞ্জ হবে? আমরা এই দেশে এসেও দেশের যে মেন্টালিটি, প্রভাব বিস্তার করা, সেটা যদি আমরা দূর না করতে পারি, তাহলে কিভাবে আমরা মানে ইউরোপের মতো দেশে থাকবো, ইটালির মতো দেশে আমরা থাকবো? আমাদেরকে চেঞ্জ হতে হবে। এটা দেশের স্বার্থে চেঞ্জ হতে হবে, শুধুমাত্র নিজের। আমি তো বললাম যে লোকটা মায়ের খেয়েছে, বেয়াদবি করছে, আমি কিন্তু তার নাম জানি না। আমি বাংলাদেশি হয়েও তার নাম জানি না, অন্য দেশের লোকজন তো জানেই না। সুতরাং আমিও বলছি বাংলাদেশিরা মারামারি করেছে, আর ওরাও বলছে বাংলাদেশিরা মারামারি করেছে। তার নাম ধরে বলে না যে সে মারামারি করেছে। সুতরাং বদনাম শুধুমাত্র তার হবে, তার হচ্ছে তা কিন্তু না। বদনাম হচ্ছে টোটাল বাংলাদেশি কমিউনিটি। এখানে অনেকে আবার কমেন্ট করবে নিচে, কত ভালো মানুষ, ও কত ভালো মানুষ, হিল্লাইছে আমরা শিখাইতো। অনেকে অনেক ভাষায় মানে তার আঞ্চলিক ভাষায় আমাকে গালাগালি করবেন। সত্যি কথা হচ্ছে, আমরা মূর্খ জাতি। আমরা বস্তি থেকে কিছু মানুষ ইটালিতে ঢুকে গেছে, পড়াশোনা না জানা কিছু মানুষ এখানে চলে আসছে, যার কারণে যারা এখানে শিক্ষিত, শান্তিতে থাকতে চায়, তাদের বসবাসে অসুবিধা হচ্ছে, তাদের থাকতে অসুবিধা হচ্ছে। আমরা রাস্তাঘাটে বের হতে পারি না, আমাদের মান সম্মানে লাগে। আমাদের দিকে ইটালিয়ানরা আগে যেভাবে তাকাইতো এখন আর সেভাবে তাকায় না, সেই দৃষ্টিতে তাকায় না। তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, এবং এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পিছনে আমরা দায়ী। আমরা দায়ী। আমাদেরকে এখন আর কেউ ভালো চোখে দেখে না। সবাই জানে বাংলাদেশের এখন মারামারি করে, অভদ্রতামি করে, মানুষ খুন করে ফেলে, এই ধরনের অপরাধ আমরা করি। আর কন্টিনিউয়াসলি যদি আমরা করতে থাকি এই ধরনের অপরাধ, সিরিয়াসলি ইটালিয়ান সরকার অনেক বেশি কঠোর হবে। যারা আমরা সাধারণ শান্তিতে থাকতে চাই তাদের পর্যন্ত ঘুম হারাম হয়ে যাবে। আমি ইটালি থেকে বলছি, পেজটা যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন, অন্যের মাঝে ছড়িয়ে দিবেন। থ্যাংক ইউ সবাইকে।